আসসালামু আলাইকুম। সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আমরা চলে আসলাম আমাদের নেক্সট উইকের গোল্ড অ্যানালিসিস নিয়ে। আমরা এখন দেখব নেক্সট উইকে গোল্ড কিভাবে বিহেভ করতে পারে, কোন দিকে মুভ দেওয়ার পসিবিলিটি বেশি, কোন দিকে কম, কি কি হতে পারে অ্যাকর্ডিং টু টেকনিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা, এর আগে বলে নিই, গত সপ্তাহে আমরা যে অ্যানালিসিসটা করেছিলাম যে 70-71 যে লেভেলটা ছিল সেটা ব্রেক করলে আরো বড় মুভ আমরা আপসাইডে দেখতে পারি। তো সেটা ব্রেক করা নাই, ইভেন সেলারদের জন্য ওইটাও বলে উল্লেখ করে দিয়েছিলাম যে ওইখান থেকে সেলাররা সেটা সেল করতে পারে, এবং সেখান থেকে কিন্তু মার্কেট প্রায় 2-3 হাজার, আমি যদি স্পেসিফিক্যালি ধরি, আহ, আমি যদি স্পেসিফিক্যালি দেখি কত মুভ দিয়েছে, তাহলে 95 থেকে প্রায় 2,500 পিপের মতো মুভ ডাউন সাইডে দিয়েছে। তো সেলারদের তো ঈদ আসার আগেই ঈদ হয়ে গেছে। বায়ারদের জন্য এটা টাফ, এটাও আমি উল্লেখ করেছিলাম যে ওই নিচের লোটা হোল্ড করলে। যাই হোক, এটা গেল গত সপ্তাহের অ্যানালাইসিস। আমরা এখন নেক্সট উইকে কি হয় দেখবো। তো আমরা প্রথমেই আছি উইকলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেম অনুযায়ী উইকলি টাইম ফ্রেম অনুযায়ী যদি আমরা দেখি, তো আহ, এইখান থেকে মার্কেট, এখানে যে হাই ভলিউমে ছোট একটা ক্যান্ডেল বানাইছে, এইখান থেকে মার্কেট যেটা আশা করছিলাম, এই এই হাইটা ব্রেক করে দেওয়া উচিত ছিল, যেটা আমি গত সপ্তাহের উইকলি অ্যানালাইসিসে বারবার মেনশন করেছি। বাট ওটা যেহেতু করে নাই, এটাতে আমরা একটা এই ক্যান্ডেলে, যদিও এটাই হলো ভিএস এর মজা, সবাই এখানে সেল দেখতেছে, আমরা এখানে বাই দেখতেছি। তো এই ক্যান্ডেলে বাই, এটা বাইং ক্যান্ডেল, এটা এখানে বাই হয়েছে। যারা ভিএস এ বুঝেন হয়তো বা তারা বুঝে যাবেন, এটার আমরা যদি বলি এটা নো সাপ্লাই ক্যান্ডেল। এটার পরে কনফার্মেশন কিন্তু এখন পর্যন্ত আসে নাই, যে কনফার্মেশনটা আমরা চাচ্ছিলাম সেটা এখন পর্যন্ত আসে নাই। তো আহ তো কনফার্মেশন যদি আসে তাহলে হয়তো বা আমরা আপসাইডে মুভ দেখতে পারি। আপাতত যা আছে আমার কাছে, তো স্মার্ট মানি তো এখানে বাই করতেছে, এটা তো নিঃসন্দেহে বলা যায়। আর উইক নেভার লাইস, পরের ক্যান্ডেলে উইক দেখলে বোঝা যায়, যদিও এগুলো সব লিকুইডিটি হান্টিং ছিল, সব মানে আর কি এসএল উড়ানো ধান্দা। তো এই সপ্তাহে ফ্রেশ অ্যানালিসিস আমরা করব। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন্ড লাইন আছে। আর এটা ডেইলি টাইম ফ্রেম বা লোয়ার টাইম ফ্রেম, এগুলো আমরা দেখতে পারবো এক্স্যাক্টলি ট্রেন্ড লাইনের সাপোর্ট নেই মার্কেট এখান থেকে মানে ফল হয়েছে, মানে গতকাল, মানে মার্কেট ক্লোজ হওয়ার আগে শুক্রবারে যে মার্কেটটা যে মানে খুব ইম্পালসিভ মুভ দিয়ে যাচ্ছিল, তখনই ট্রেন্ড লাইনের সাপোর্ট এনে মার্কেট নিচের দিকে ফল করছে। তো উইকলি অ্যানালিসিস অনুযায়ী আপাতত বায়ার লেভেল তো আমরা দেখবই, কিন্তু উইকলি মানে ম্যাসিভ বাই আসার জন্য এই ট্রেন্ড লাইনটা ব্রেক করতে হবে। ট্রেন্ড লাইনের সাপোর্ট থেকে আমরা বাই করতে পারি। টার্গেট থাকবে এই পর্যন্ত, এটা হলো 5,052। এই ক্যান্ডেলের এই হাই পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। তার জন্য শর্ত ট্রেন্ড লাইন ব্রেক হতে হবে, এবং ট্রেন্ড লাইন ব্রেক হওয়ার পরেও এইখান থেকে এইখানে একটা হেভি সাপ্লাই আছে, এই সাপ্লাই জোনটা ব্রেক করতে হবে। পুরোটাই সাপ্লাই জোন, এটা 4,773 থেকে 4,690, এই সাপ্লাই জোনটা যদি গোল্ড ব্রেক করতে সক্ষম হয়, সেক্ষেত্রে আমরা আপসাইডে এই পর্যন্ত টার্গেট করতে পারি। ঠিক আছে, তো এই গেল বাইং সিনারিও। সেলিং সিনারিও কি হইতে পারে, গত সপ্তাহে যেমন বলেছিলাম, এই সেলিং জোন থেকে মার্কেট আবার ড্রপ হতে পারে। উইকলি অ্যানালাইসিসে, মানে উইকলি টাইম ফ্রেমে এই ছিল বিষয়। তো আমি আশা করব মার্কেট ট্রেন্ড লাইনটা ব্রেক করে হয়তো বা কিছুটা রিটেস্ট করবে, আমরা ট্রেন্ড লাইনের সাপোর্ট দিয়ে, বা আমরা এই জায়গা থেকে বাই করতে পারি। ফার্স্ট টার্গেট এই পর্যন্ত, সেকেন্ড টার্গেট এই পর্যন্ত, আর সেল করতে চাইলে এখান থেকে সেলের সাইন দেখে আমরা এখান থেকে সেল করতে পারি। আচ্ছা, এবার আমরা চলে যাব একটু লোয়ার টাইম ফ্রেমে। আমরা ডেলি টাইম ফ্রেমে যদি যাই, ডেলি টাইম ফ্রেমে যেটা মাত্র উল্লেখ করলাম যে এখানে হেভি একটা সাপ্লাই আসছে। তো এই সাপ্লাইটা দেখেন, একটু আগে যেটা বললাম যে ট্রেন্ড লাইনের সাপোর্ট নিচে, তো আমি যদি এটা ক্লারিফাই করি, দেখেন এই ট্রেন্ড লাইনের এক্স্যাক্টলি ট্রেন্ড লাইনের সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে যে হেভি মোমেন্টাম ছিল ফ্রাইডেতে, তো এটা ব্রেক হয়ে যাওয়া উচিত ছিল, এই সাপ্লাইটা ব্রেক হয়ে যাওয়া উচিত ছিল, বাট ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্টটাও সে অ্যাবজর্ব করতে পারে নাই বা ব্রেক করতে পারে নাই। তো ডেলি টাইম ফ্রেম দেখলে তো এখানে আহ, ভালোই একটা সেলিং প্রেশার দেখা যাচ্ছে। বাট যদি এই লো ডেলি টাইম ফ্রেমের, যদি এই ক্যান্ডেলটা যদি হোল্ড থাকে, এই লোটা যদি হোল্ড থাকে, আর যদি সে উপরে রেজিস্ট্যান্ট ব্রেক করতে সক্ষম হয়, তাহলে উইকলি টাইম ফ্রেম অনুযায়ী যে অ্যানালাইসিসে যে বায়ের টার্গেটটা দিছি, সেই পর্যন্ত আমরা মার্কেটকে দেখতে পারি। তো আমি যদি এখানে এই লেভেলটা যদি ড্র করে দিই, তো এটা 4,494 আসে।
এই লোটা আসলে টু বি অনেস্ট ফার্দার বুলিশ যাওয়ার জন্য এই লোটা ব্রেক করা যাবে না। এই লোটা ব্রেক করা যাবে না 4494 থেকে 4452। তো ডেলি টাইম ফ্রেম আমরা আর একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, তাহলে পিকচার আরো অনেক বেশি ক্লিয়ার থাকবে। আহ 4 ঘন্টায় যদি আমি দেখি, এই সাপ্লাইয়ের কথা আমার বারবার বলতেই হচ্ছে, কারণ এই সাপ্লাইটা এখানে যারা ভিএসএ বুঝেন তারা দেখবেন এখানে অটোমেটিক র্যালিও ছিল, অটোমেটিক র্যালির হাইও ব্রেক করতে পারে নাই। এরপরে ট্রেন লাইনের সাপোর্ট নিয়ে এখানে একটা হেভি হেভি একটা সাপ্লাই চলে আসছে। তো সাপ্লাইয়ের কথা অলরেডি আমি কয়েকবার উল্লেখ করে ফেলছি। তো 4 ঘন্টা দেখে তো এখানে এই ক্যান্ডেলে ভলিউম অনেক বেশি আসছে। ভিএস এর মজাই এটা, যারা যে ক্যান্ডেলে বাই দেখে ট্রাপ হয়ে যায় আমরা ওটা আগের থেকে বুঝে যাই। তো এই ক্যান্ডেলে অনেক বেশি সেল হয়েছে, যেটার ফলো থ্রু এই ক্যান্ডেলে দিয়েছে। তো সেই অনুযায়ী উম, কিছুটা নিচে তো মার্কেট আরো আসতে পারে। তোকে তো কোথায় কোথায় আসতে পারে সেই লেভেলগুলো আমরা এখানে অলরেডি লোয়ার টাইম ফ্রেম অনুযায়ী ড্র করে ফেলেছি। বাট আমি চাইবো ফার্দার ইম্পালসিভ বাই যদি হতে হয় তাহলে এই লেভেলটা যাতে ব্রেক না হয়। এটা 4489। 1 ঘন্টায় গেলে আমরা ইন্টারডে ট্রেডারদের জন্য খুব বেশি সুবিধা আমরা পেতে পারি। তো 1 ঘন্টা অনুযায়ী এখানে বাইং লেভেল সেলিং লেভেল, তো এখানে যদি রিটেস্ট করে সেলারদের জন্য, যদি রিটেস্ট করতে আসে এখানে, যদি আবার কোনো সেলিং টাইপের সাইন বানায় ফর এক্সাম্পল লাইক দিস, তাহলে তো সেল এখান থেকে করা যেতে পারে এটার উপরে সেল রেখে। তো আর বায়ারদের জন্য এই এই একটা লেভেল আছে 4523 থেকে 4514, এই লেভেলে এসে হয়তো বা 50, যদি মার্কেট, যেহেতু 4 ঘন্টা একদিনের ক্যান্ডেলে বেশ সাপ্লাই দেখা যাচ্ছে, সেল দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে মার্কেট নিচে আসলে এইখানে হয়তো বা 50 থেকে 100 পিপ হয়তো বা বায়াররা পেতে পারেন। সেলারও তো এখান থেকে বলেই দিলাম। আচ্ছা, আর এর পরের লেভেল তো এই যে এখানে আছে, এখানেও কিছু না কিছু মার্কেট দিতে পারে। এরপরে 4466 লেভেল আছে একটা, 4469 পর্যন্ত 70 পিপের একটা জোন আছে এটা, এখান থেকে বাই করা যেতে পারে। আর যদি এটা ব্রেক করে তাহলে নিচের এই লেভেলটা আছে। তবে মানে মানে মোস্ট ইম্পর্টেন্ট মার্কেট যদি, যেহেতু সাপ্লাই ডেলি টাইম ফ্রেমেই চলে আসছে আর 4 ঘন্টাতেও চলে আসছে, তো আমি মার্কেট এইভাবে মুভ করতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা বাইং লেভেলে কিছু না কিছু দিয়ে এখান থেকে মার্কেট যদি বাইতে যাওয়ারই হয় তাহলে এইখান থেকে মার্কেট আবার যেতে পারে। সেক্ষেত্রে আমাদের লেভেলটা কোনটা, 4394 থেকে 4382। আর যদি এই লেভেলটা হোল্ড না রাখে, যেহেতু জিও পলিটিক্যাল কন্ডিশন একদমই ভালো না, যদি নাই রাখে তো আহ, তাহলে তো এখানে আমি অনেক আগে উল্লেখ করেই দিয়েছি। আমার লাস্ট উইকলি অ্যানালাইসিস এর ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন। তাহলে গোল্ড আমরা এখানে এই পর্যন্ত গোল্ড আমরা দেখতেছি, এই পর্যন্ত গোল্ড আসতে পারে। এখন অনেকে ভাই অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন পরিচিত কয়েকজনের মধ্যে, বা অনেক ভিডিওতে অনেক ইনফ্লুয়েন্সার বা অনেক ইউটিউব উইকলি অ্যানালিসিসে দেখাচ্ছে গোল্ড 6000, 4000, 8000, 10,000, অনেকে 12,000 বলতেছে। তো যাবে হয়তো বা এক সময়, বাট এই মুহূর্তে তো আমি সেরকম কিছু দেখতেছি না। ঠিক আছে, তো যদি ওই কথা হলো, তাহলে যদি ওই লেভেলটা যদি ফেল করে দেয় তাহলে আমরা টুডে টুমরো, এই লেভেল যদি হোল্ড না থাকে তাহলে আমরা টুডে টুমরো গোল্ডকে যেখানে দেখাইছি একটু আগে ওইখানে আমরা পাচ্ছি। আচ্ছা, আহ তাহলে আহ মূল সিনারিও কি দাঁড়ালো? মূল সিনারিও দাঁড়ালো সেলারদের জন্য এটা সেল হতে পারে। আচ্ছা, যদি আমি আর একটু লোয়ার টাইম ফ্রেমে যাই তাহলে সেলারদের জন্য আরো একটা আমি লেভেল দেখে রাখছিলাম সেলারদের জন্য, তাহলে আর একটা লেভেল যেটা দেখে রাখছি, হ্যাঁ এটা হতে পারে। এই একটা লেভেল আছে যেটা খুবই ভালো লেভেল সেলারদের জন্য। তো যদি সিনারিও এমন দাঁড়ায়, যদি সিনারিও এমন দাঁড়ায় যে গোল, তো আমরা জানি যে ফেক ব্রেকআউটের ওস্তাদ, যদি সিনারিও এমন দাঁড়ায় যে ফেক ব্রেকআউট করলো, তো সেই ক্ষেত্রে এইখান থেকেও সেল করা যেতে পারে, এখান থেকেও সেল করা যেতে পারে। তারপরে এটা যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক করলে রিএন্ট্রি নেওয়া যেতে পারে, বা ওইটারই হোল্ড রাখা যেতে পারে। তো সিনিয়রও যেটা দাঁড়াইলো, বোথ সাইডে আমরা এই সপ্তাহে দেখতে পারি, বাট আলটিমেট বায়াসটা থাকবে বাইতে যদি এই লেভেল হোল্ড থাকে। এই হলো মূল সামারি। তো সবাইকে ধন্যবাদ। আর যদি স্মার্ট মানির ফুটপ্রিন্ট, মানে যদি কেউ শিখতে চান ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের দ্বারা, তো আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমার অ্যানালাইসিং ভিডিও দিয়ে যদি কারো কোনো উপকার হয়, অবশ্যই ভিডিওটা লাইক করবেন।
আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।